বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আজিজ আনোয়ারা ফাউন্ডেশনের একজন সদস্য। আনোয়ারা বেগম চৌধুরানী হচ্ছে আমার শাশুড়ি, এস এম আজিজ আহমদ হচ্ছে আমার শ্বশুর। প্রথমে ধন্যবাদ দিব চাঁদগা মিডিয়াকে, যিনি আমাদের সাথে সবসময় বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন কাজে, বিভিন্ন সামাজিক ইয়াতে আমাদের সাথে আছেন। বাঁশখালীতে আজিজ আনোয়ারা ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ। আমানত করিমের প্রতিবেদনে বিস্তারিত। পবিত্র মাহে রমজান উপলক্ষে বাঁশখালীর স্বনামধন্য সামাজিক ও মানবিক সংগঠন আজিজ আনোয়ারা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত গরিব অসহায় দুস্থদের মাঝে প্রতি বছরের ন্যায় এবছরও ইফতার সামগ্রী বিতরণ অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। 9টি আইটেম সম্বলিত ইফতার সামগ্রী 200টি পরিবারের মাঝে তুলে দেওয়া হয়। প্রতিটি প্যাকেটে ছিল প্রয়োজনীয় ইফতার সামগ্রী, ছোলা, সোয়াবিন তুল, সেমাই, খেজুর, চিরা, চিনি, ডাল, পেঁয়াজ, মুড়ি ইত্যাদি আইটেম বিতরণ করা হয়, যা সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের পরিবারের মাঝে রমজানের আনন্দ ও স্বস্তির বার্তা পৌঁছে দেয়। মানবতার কল্যাণে ফাউন্ডেশনের এ ধরনের মহতী উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এই প্রত্যাশা সবার। 17 ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে আনোয়ারা বিলা নিজ গ্রামে ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মবিন তালুকদারের সভাপতিত্বে ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক নাহিম তালুকদার মোর্শেদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষানুরাগী সাইফুদ্দিন আজিজ। বিশেষ অতিথি শামীমা দিল আফরোজ চৌধুরী, ফাউন্ডেশনের অন্যতম সদস্য সাকিবুল মজিদ সাদমান, বনি আলম তালুকদার বায়ান প্রমুখ। সবাইকে ইফতার দিতে পেরে আনন্দ লাগে, সবার মুখের হাসি দেখে আনন্দ লাগে। এরকম ভালো কাজ আরো করতে পারার মতো দোয়া চাই। গ্রামে দিচ্ছে, আসলে তো আমরা গ্রামের মানুষ, শহরে আমরা বসতি করি। আমাদের তো মেন বাড়ি হচ্ছে গ্রামের বাড়ি। আর এখানে যারা আছে ওরা সবাই আমাদের ভাই, আমার ভাই বোন, আমাদের ফ্যামিলিকে বাদ দিয়ে তো আর কিছু হয় না। আগে প্রথমে ফ্যামিলিকে দেখতে হবে। সেই জন্য আর আমাদের দেশের মানুষ অসহায়, ওদের পাশে আমরা না থাকলে কে থাকবে। আমার শাশুড়ি আনোয়ারা বেগম, উনি স্টুডেন্ট অবস্থা থেকেই মানুষের সেবায় নিয়ে যেত। ওনার বিয়ের পরে উনি এখানে সবার মাঝে এমনভাবে মিশে গেছে, সবাই ওনাকে বউ না, ওদের মনে করছে, কেউ মনে করতো উনি মা, কেউ মনে করতো উনি বোন। এরকম একটা ছেলে যেটা পারে না আমার শাশুড়ি, ইনশাল্লাহ উনি সেটা সম্ভব করছে। উনি একা দাঁড়িয়ে আমাদের মসজিদ নির্মাণ করলো, পশ্চিম উপকূলীয় ডিগ্রি কলেজে উনি দাতা সদস্য। ওনার মতো মহিষা নারীর ঘরে ওনার ছেলের বউ হয়ে আমি কোনো ভালো কাজ করতে পারলে আমি ইনশাল্লাহ চেষ্টা করতেছি, হতে পারবো নাকি জানি না। উনি অনেক উপরে র্যাঙ্কের মানুষ, বেশি ভালো লাগে। এটা কিন্তু আমার শাশুড়ি থেকে আমরা শিখছি। আসলে আশা করছি বর্তমান তো একটু ফাস্ট সবকিছু, তারপরে আমি চাচ্ছি আমার ছেলেরা ওর দাদির লাইনটা ফলো করুক। আমিও সবসময় বলি, আব্বু প্রথমে তুমি কিছু ইনকাম করলে ওইখান থেকে তুমি মনে করো যে আগে তোমার একটা অংশ তোমার বাড়ির, তোমার ভাই বাড়াতের জন্য, পরেরটা তোমার জন্য। আসলে আমি মেনলি এখানে সবাই আমাকে আসলে বোন হিসেবে জানে, ভাইয়ের বউ হিসেবে কম। যার ধরুন সেটা সেবা করতে ওদের আমার আরো সহজ হয়ে গেছে। বোন মনে করলো তো আর সেখানে কোনো বাধা থাকে না। যার ধরুন আমার থেকে মনে হয় যেন সবাই আমার ভাই বোন, আমার ফ্যামিলি। বিয়ে দেওয়ার পর তো মেয়েরা আসলে শ্বশুর বাড়িতে মেন। এখন তো আর আমি বাবার বাড়িতে কিছু করতে পারবো না। শ্বশুর বাড়ির সবাইকে আপন মনে করে সবার সাথে মিলেমিশে থাকাটাই তো জরুরি। ইনশাল্লাহ করে যাবো আশা করতেছি। আর আমার ফ্যামিলির, আমার দেবর যারা খুব ভালো, ওরা মিশুক, আমাদেরকে সম্মান করে, এটাই আমাদের জন্য অনেক কিছু। বিসমিল্লাহির রহমানির রহিম। চাঁদগার মিডিয়াকে আজিজ আনোয়ারা ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রত্যন্ত অঞ্চলে এসে আমাদের মতো ছোট্ট একটা ফাউন্ডেশনের খবর নেওয়ার জন্য আজকে আমি আনোয়ারা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হিসেবে গর্বিত। আজকে ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে ইফতার দিতে পেরে আমি খুব গর্বিত এবং খুব আনন্দিত। সবাইকে জানাই আসন্ন মাহে রমজানের শুভেচ্ছা। প্রতি বছরের ন্যায় ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মহোদয় মেজর অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ চৌধুরী শামস এর সার্বিক সহযোগিতায় আমরা ইফতার সামগ্রী বিতরণ এবারও সফলভাবে সম্পূর্ণ করেছি। এবং এই আমাদের মানবিক ফাউন্ডেশন শিক্ষা, চিকিৎসা
এবং মানব কল্যাণের মাধ্যমে আমরা নিয়োজিত থাকতে চাই, পিছিয়ে পড়া সমাজকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। এই সংগঠনের মাধ্যমে আমরা এছাড়াও আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকি। বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমরা নিজেদেরকে সবসময় নিয়োজিত রাখার চেষ্টা করি এবং সমাজের মানুষের পাশে এবং শিক্ষার্থীদের পাশে থাকার আমরা সর্বদাই প্রত্যাশা ব্যক্ত করি।